নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আলু চাষি ভাইদের মধ্যে আলুর দাম নেই বলে ক্ষোভ কিন্তু সঞ্চার হচ্ছে। অপরদিকে আলুর যে প্যাকেট অর্থাৎ আলুর বস্তার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে 10 থেকে 12 টাকার মধ্যে বস্তার দাম ছিল, এবছর দাম কিন্তু ডবল হয়ে গিয়েছে, অর্থাৎ 20 টাকা প্যাকেটের দাম বেড়ে গিয়েছে। যে কারণে আলু চাষি ভাইদের বর্তমানে আলুর দাম নেই, সেই দিকে যেমন সংকটে রয়েছে, অপরদিকে এই বস্তার দাম বেড়ে যাওয়াতে মরার ওপরে খাড়ার ঘা বর্তমানে চাষি ভাইদের। এ অবস্থায় যদি রাজ্য সরকার চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে যে বস্তা নিয়ে কালোবাজারি চলছে সেই বস্তার দাম কমানোর ব্যবস্থা না গ্রহণ করেন এবং কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আলু চাষি ভাইরা একেই আলুর দাম পাচ্ছেন না, অথচ আলু চাষি ভাইরা যদি হিমঘরে আলু মজুত করতে যান, যে প্যাকেট সেই প্যাকেটের কিন্তু সংকট দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে চরম সমস্যার সম্মুখীন। অপরদিকে রাজ্য সরকারের কাছে আশায় রয়েছেন রাজ্য সরকার কবে থেকে 950 টাকা কুইন্টাল দরে বা 1200 টাকা কুইন্টাল দরে সরাসরি চাষি ভাইদের কাছ থেকে আলু কিনবেন, তাহলে তারা কিছুটা হয়তো আলুর দাম পাবেন এবং বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তা না হলে আলু চাষি ভাইদের এই দুরবস্থা কিন্তু বেড়েই চলেছে এবং ক্ষোভের কিন্তু সঞ্চার ঘটছে। আগামী দিনে এই ক্ষোভ কিন্তু বৃহত্তর আকার নিতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য কিছুটা স্বস্তির খবর এবং পশ্চিমবঙ্গের যারা হিমঘরে আলু মজুত করবেন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর, কারণ ইউপিতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন যে এলআর এবং চিপসোনা এবং অন্য অন্য প্রজাতির আলুর ফলন যেটা নামি ছিল সেটা কিন্তু অনেকটাই কম হচ্ছে। গত বছর যেখানে 50 প্যাকেট পর্যন্ত হচ্ছিল, বছর সেই আলুর ফলন কমে দাঁড়াচ্ছে 30 থেকে 35 বস্তার মতো, অর্থাৎ শতকরা প্রায় 35 থেকে 40% আলু কিন্তু কম বর্তমানে রয়েছে। যে কারণে কিছু কিছু এলাকাতে হিমঘর পূর্ণ হবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। এদিকে দিল্লি আজাদপুর মান্ডি থেকে সমস্ত মান্ডিতে আলুর বাজার দরের পরিস্থিতি যা রয়েছে আগামী দিনে তার থেকে অনেকটাই ভালো হবে বলে চাষি ভাইরা ইতিমধ্যে অনুমান করছেন। ইউপি জুড়ে এবছর আলুর চাষ প্রায় 20 থেকে 25% বেশি হয়েছে, কিন্তু আলুর ফলনটা কিন্তু অনেকটাই কম। শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর ফলন এবছর ভালো। দক্ষিণবঙ্গের সমস্ত প্রজাতির আলুর ফলন, জ্যোতি থেকে শুরু করে পোকরা, চন্দ্রমুখী, কে22 সমস্ত আলুর ফলন ভালো রয়েছে। উত্তরবঙ্গে জ্যোতি আলুর ফলন কিছুটা কম হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন। 15 তারিখের পর কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে উত্তরবঙ্গে আলুর ফলন কী হতে চলেছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। আলুর দাম লক্ষ্য করেছে পয়েন্ট লোড 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। আজ আলুর দাম চলছে কতুলপুরে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য জ্যোতি প্রতি 50 কেজি 240 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 290 টাকা থেকে 300 টাকা। চন্দ্রকোনাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো 300 টাকা থেকে 310 টাকা সুপার কোয়ালিটি। হুগলির তারকেশ্বর যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 320 টাকা। কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে তারকেশ্বরে 260 টাকা থেকে 265 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে কলম্বো 320 টাকা থেকে 330 টাকা পর্যন্ত। হুগলির বিভিন্ন এলাকাতে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা। বর্ধমান জেলার জামালপুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 245 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 290 টাকা। বাঁকুড়ার ইন্দাস যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা। আলুর দাম লক্ষ্য করা আছে হুগলির
আরামবাগে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 240 টাকা থেকে 250 টাকা। আরামবাগে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন সুপার কোয়ালিটি 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা। আজ হুগলির বিভিন্ন যে কোল্ড স্টোরে আলু বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি 200 প্যাকেট 65,000 টাকা থেকে 66,000 টাকা পর্যন্ত। মেদিনীপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি স্টোর ডেলিভারি প্রতি গাড়িও 200 প্যাকেট 60,000 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত। আজ ক্ষীরপায়ে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা। মুর্শিদাবাদ জেলাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা থেকে 310 টাকা। বীরভূম জেলার নলহাটিতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 190 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 240 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 250 টাকা পর্যন্ত। হুগলির গোঘাট যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা। সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 190 টাকা থেকে 200 টাকা পয়েন্ট লোড দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে 250 টাকা। বর্তমান পরিস্থিতিতে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে উত্তরপ্রদেশে আলুর বাজার দর কিছুটা ভালো রয়েছে। দিল্লি আজাদপুর মান্ডিতে পোকরাজ আলুর দাম চলছে সাম্বল কোয়ালিটি 350 টাকা থেকে 370 টাকা পর্যন্ত, সুপার কোয়ালিটি এবং লো কোয়ালিটি 300 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে। পাঞ্জাবের যে আলু আসছে দিল্লি আজাদপুর মান্ডিতে প্রতি 50 কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে 250 টাকা। এই পরিস্থিতিতে আলুর বাজার দর কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ইউপি জুড়ে যে আলুর ফলন তা কিছুটা এবছর কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিছু কিছু এলাকাতে আলুর ফলন কমের খবর আসছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়িতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা থেকে 265 টাকা। কোচবিহারে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। আজ উত্তর দিনাজপুরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা। উত্তর দিনাজপুর এবং ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 340 টাকা পর্যন্ত পয়েন্ট লোড। এই পরিস্থিতিতে আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে লাল হল্যান্ড চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 410 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। অপরদিকে মেদিনীপুরে যে কে22 আলুর দাম মাঠে চাষি ভাইরা প্রতি 50 কেজি রেডি হিসাবে 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত দাম পাচ্ছেন এবং প্রতি কুইন্টাল আলু বিক্রি হচ্ছে 730 টাকা থেকে 740 টাকার মধ্যে। এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।